বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছে, বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না করা হলে আবারও এগুলো ব্যবহার হবে, নির্বাচন সুষ্ঠু হবে না। বর্ডার দিয়ে বিশেষ করে দৌলতপুর ভেড়ামারা এই বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে ওইগুলো আবার ব্যবহার হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জগতী দরগাতলা স্কুল মাঠে নারী সমাবেশে মুফতি আমির হামজা এমন মন্তব্য করেন। এ সময় আমির হামজা নারীদের উদ্দেশ্যে বলেন, মেয়েদের কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং মেয়েদের কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে তাদের পরিবারে বসে, আমাদের যেহেতু ওই ইউনিয়ন 13টা মেয়েদের ভোটই আমাদের বেশি, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা ঘরে বসে সম্মানজনক মর্যাদার সাথে নিরাপত্তার সাথে অন্তত অর্থনৈতিক স্বাবলম্বী পরিবারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ওই ব্যবস্থাগুলো আমরা রাষ্ট্রের মাধ্যমে করব। আরও বলেন, ভোটারদের কাছে ব্যাপক সাড়া পেয়েছি এবং এখনও পাচ্ছি। তাদের দাবি, আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে বলতে চাই, আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তাদের কাজের ব্যবস্থা করব। এবং আগামীতে এদেশে নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি, সেগুলো দূর করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা, এটা থাকবে না। আমাদের বাংলাদেশ এবং দখলবাজি বন্ধ করব ইনশাল্লাহ। কালকে রাতে 11টার দিকে আমার বাড়িতে দুইজন এসে, ওটা ওই যে জেলা স্কুলের সামনে, ওনারা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে অলরেডি। এরপরে আইলসারা ইউনিয়নে হুমকি দিয়েছে কয়েকজনকে। আমাদের কাছে তালিকা আছে, নাম আছে, বাবার নাম, এলাকার নাম, আমরা ওগুলো প্রশাসনকে দেব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্যই অস্ত্র উদ্ধার এবং এছাড়া হুমকি ধমকি দেয়, এদেরকে কন্ট্রোলে আনা লাগবে, নয়তো আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমার মনে হচ্ছে না। নারী সমাবেশ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদর আমির এনামুল হক সহ জেলা জামাতের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।